একদিকে সত্যের সন্ধানে সারা জীবন পার করে দেওয়া এক বৃদ্ধ মুসাফির, যার জীবনের শেষ গন্তব্য এখন সিরিয়ার বসরা নগরী। অন্যদিকে মক্কার পাথুরে উপত্যকায় দাঁড়িয়ে এক মহাপুরুষের অটল ঘোষণা, ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে এক বিন্দুও সরব না। দুনিয়ার সমস্ত প্রলোভন আর হুমকির সামনে পাহাড়ের চেয়েও অটল এই মহামানব কে? আর এই দুই ভিন্ন প্রান্তের গল্প কি এবার সত্যি এক বিন্দুতে মিলতে চলেছে? আসসালামু আলাইকুম। শুনছেন আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজই হতে 1000 বছর আগের 7ম পর্ব। ইকরা। রাহেব ইউমান্না যেমনটা বলেছিলেন, সাধক জিরোম ঠিক তেমনই। তিনি অত্যন্ত ইবাদাতগুজার এক বান্দা। লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন, নিয়ম করে সাওমা ব্রত পালন করেন। সাধক জিরোমের যে গুণটা সবচেয়ে বিস্ময় জাগানিয়া, তা হল প্রার্থনার সময় তার অঝোর অশ্রুধারা। এমনভাবে কাঁদতেন যে মনে হতো তার চোখের কোটরে আর কোনো অশ্রু অবশিষ্ট নেই, যেন তিনি অন্ধই হয়ে যাবেন। এই অশ্রুনিপাতের কারণেই নিনেভেবাসী তাকে আবু দামা তথা অশ্রুর পিতা বলে ডাকত। সাধক জিরোমকে ভালো না লাগার কোনো কারণ ছিল না। তার বেশভূষা ছিল অত্যন্ত সাধারণ, কথাবার্তা নরম ও সংযত। তার মতো ইবাদাতগুজার মানুষ মাহবা আর দেখেনি এক জীবনে। স্রষ্টার ভয়ে তার অশ্রু বিসর্জনের ঘটনা তো গোটা অঞ্চলেই সুবিদিত। রাহেব ইউমান্না যে ধর্মীয় বিকৃতির কথা জানিয়েছিলেন, সেসব থেকেও সাধক জিরোম ছিলেন সম্পূর্ণভাবে মুক্ত। ফলে এখানেই মাহবা জীবনের নোঙর ফেলল। সাধক জিরোমের সান্নিধ্যে একদিন দুদিন করে প্রায় 1.5 বছর পার করল মাহবা। জিরোমের সবকিছুই তার ভালো লাগে, আচার ব্যবহার, চলাফেরা, ইবাদাত বন্দেগী ইত্যাদি। তবে একটা বিষয়ে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারল না সে। মাহবা দেখল ধর্মীয় শাস্ত্রজ্ঞান বিষয়ে জিরোমের ব্যাপক ঘাটতি রয়েছে। মাহবার মনে তখন প্রশ্নের পর প্রশ্ন ঢেউয়ের মতো আছকে পড়ে, অথচ সেই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর জিরোমের কাছে পাওয়া যায় না। তিনি নিঃসন্দেহে পরহেজগার, নিপাট সৎ এবং সচ্চরিত্রের অধিকারী, কিন্তু মাহবা তো কেবল প্রার্থনায় নিমগ্ন থাকতে চায় না। সে খুলতে চায় চিন্তার জট, বুঝতে চায় ধর্মের ধরন, প্রকৃতি আর বিশেষত্ব। খ্রিস্টীয় ধর্ম যদি সত্য ধর্মই হয়, তাহলে কেন এত সহজে তা মানুষের হাতে বিকৃত হয়ে পড়ে? এমন তৃষিত কৌতূহলের কোনো জবাব দিতে পারেন না জিরোম। তিনি শুধু বলেন, কি হবে এসব জেনে বৎস? জীবন তো ভারী সংক্ষিপ্ত। তার চেয়ে বরং প্রভুর ভালোবাসায় ডুবে যাও, এতেই অন্তরের শান্তি, মনের আরাম। মাহবা হতাশ হয়। তার মনের সমুদ্রে প্রশ্নেরা ঘূর্ণিঝড় তোলে, ভেতরে ভেতরে তোলপাড় শুরু হয়। কিন্তু হায়, এত কাঠখড় পুড়িয়ে, এত বাধা বিপত্তি ডিঙিয়ে যাকে খুঁজে বের করেছিল মাহবা, তার জ্ঞানের প্রতি এমন উদাসীনতা যেন মাহবাকে ভেঙে চুরমার করে দেয়। তবুও ধৈর্য ধরে মাহবা। জ্ঞানের প্রতি জিরোমের প্রীতি কম হলেও তিনি তা অস্বীকার করেন না। যা জানেন না তা নিঃসংকোচে স্বীকার করেন। কোনো ছলচাতুরি নেই, নেই প্রতারণার আশ্রয়। ঠিক এই কারণেই বহুবার নিনেভে ছেড়ে যাওয়ার ইচ্ছে জাগলেও শেষ পর্যন্ত পারেনি মাহবা। তার মনে হতো এই অচেনা দেশে যে মানুষটা তাকে আশ্রয় দিয়েছে, তাকে ছেড়ে চলে যাওয়া বড়ই অসুন্দর। ফলে মাহবা নিনেভে অঞ্চলে সাধক জিরোমের কুঠিরেই থিতু হয়। এভাবে কেটে যায় আরও কিছু বছর। ধীরে ধীরে ভেঙে আসে সাধক জিরোমের শরীর। তার রুগ্ন দেহে যেন জগতের সমস্ত জীর্ণতা এসে ভর করে। খাওয়া বন্ধ হয়, হাঁটা চলা বন্ধ হয়। একসময় স্থিমিত হয়ে আসে তার কণ্ঠস্বরও। আগের মতো আর কথা বলতে পারেন না। মাহবা বুঝতে পারে তার এই মহান সাধকের আয়ুও ফুরিয়ে এসেছে। আর বেশিদিন তিনি এই আলো হাওয়া জলের মাঝে থাকবেন না। এমনই এক বিষণ্ণ বিকেলে সাধক জিরোমের শিররের পাশে দাঁড়িয়ে মাহবা খুব কোমল আর নিচু স্বরে বলল, মহাত্মন, আপনার এই পরিণতি দেখা আমার জন্যে ভীষণ দুর্বিষহ। আপনি একান্ত স্রষ্টা নিবেদিত প্রাণসত্তা। আপনার মতো করে ইবাদত বন্দেগী করতে আমি এক জীবনে আর কাউকে দেখিনি। নিঃসন্দেহে আপনি একজন মহান সাধক। জিরোম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মাহবার দিকে। তার চোখ টলমল করে অশ্রুতে।
আপনার আশ্রয় আমাকে ধন্য করেছে, কিন্তু আপনার অবর্তমানে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, এখানে থাকা আমার নিয়তিও নয়। আমার জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন, যা আপনি জানেন। দয়া করে আপনি আমাকে বলে যান, আপনার বিদায়ের পর আমি কোথায় যাব, কার কাছে যাব, কে সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করবেন আমার মানজিলে পৌঁছাতে? ঘরে নেমে এলো নিঃসীম নীরবতা। জিরোমের চোখ ছলছল, মাহবার চোখও অশ্রু সজল। বৎস, ভাঙা গলায় উচ্চারণ করলেন জিরোম। তোমাকে সোপর্দ করব এমন মানুষ জগতে সত্যিই বিরল। তুমি এক তৃষিত আত্মা। মিথ্যে উপাসনা আর মন ভোলানো ধার্মিকতায় তোমাকে ছেড়ে দিতে পারি না। তোমার মহৎ উদ্দেশ্য আমাকে মোহিত করেছে। আমি প্রার্থনা করি বিশ্বজাহানের স্রষ্টা যেন তোমাকে আলোর পথ দেখান। একটু থেমে জিরোম আবার বলতে লাগলেন। বাবা, আমি তোমাকে একজনের সন্ধান দিচ্ছি। এখান থেকে সোজা পশ্চিমে যাবে। নিনেভের শেষ প্রান্তে একটি ছোট নদীর দেখা পাবে। সেই নদীর অপর তীরের নাম আমুরিয়া। সেই আমুরিয়া অঞ্চলে বাস করেন বাত্রাস নামের একজন পুণ্যবান সাধক। যেভাবেই হোক সাধক বাত্রাসকে খুঁজে বের করবে, তাকে আমার কথা জানাবে। এই জঞ্জালে ভরা পৃথিবীতে ধর্মের বিকৃতি আর মানুষের গোড়ামির কালে কেবল বাত্রাসই পারে তোমাকে সঠিক পথের সন্ধান দিতে। বাত্রাসকে আমি চিনি, সে অটল আছে ধর্মের প্রাচীন পাঠের উপর। সাধক জিরোমও পাড়ি জমালেন অনন্তের পথে। রাহেব নিউনুস কিংবা ইউমান্নার মৃত্যুকে ঘিরে যে শোক আয়োজন মাহবা দেখেছিল, সাধক জিরোমের বেলায় তার কিছুই ঘটল না। কারণ তিনি কোনো গির্জার প্রধান ছিলেন না। তিনি ছিলেন এক নিভৃতচারী সাধক। নীরবে বেঁচেছিলেন, নীরবে চলে গেলেন। বয়সের ভার এসে ভর করেছে মাহবার শরীরেও। পারস্যের জাইপল্লী থেকে এক অন্ধকার রাতে পালিয়ে আসা সেই কিশোর মাহবা আজ ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধ। মাঝখানে কেটে গেল কত কত সময়। সাধক জিরোমকে সমাহিত করে মাহবা নিজের ঝুলিটা কাঁধে চেপে আবার নেমে পড়ল পথে। এই পথই যেন তার আপন, এই পথই যেন তার চিরন্তন আশ্রয়। নিনেভের প্রান্তর তখনও গভীর ঘুমে ডুবেছিল। দূরে দূরে জ্বলে থাকা প্রদীপগুলো যেন নিভে যাওয়ার আগে শেষবারের মতো তাকিয়ে রইল তার দিকে। বয়সের ভারে ক্লান্ত শরীর নিয়ে মাহবা ধীরে ধীরে হাঁটতে শুরু করল। টানা ৩ দিন একাধারে হাঁটল মাহবা। মাঝে মাঝে বড় কোনো গাছের ছায়ায় বসে সামান্য বিশ্রাম নিয়েছে। সাধক জিরোম যেভাবে বলেছিলেন সোজা পশ্চিম, সেই নির্দেশিতেই পথ চলল সে। দিগ্ভ্রান্ত হয়নি একবারও। এক ছায়াঘন সন্ধ্যায় মাহবার চোখে পড়ল পশ্চিমের সেই নদীটি। খুব বড় কোনো নদী নয়, একটি ছোট্ট নৌকায় চড়ে সে নদীটা পার হল। নিনেভে পেছনে পড়ে রইল, আর মাহবা পা রাখল আমরিয়ায়। একটা নদী যেন আলাদা করল দুটো জগৎকে। সাধক বাত্রাসকে খুঁজে পেতে তেমন বেগ পেতে হল না। লোকালয়ে জিজ্ঞেস করতেই লোকেরা পথ দেখিয়ে দিল। তিনি থাকেন আমুরিয়ার তাল মোড়া অঞ্চলে। এই অঞ্চল সাধকদের সাধনার জন্য বিশেষভাবে পরিচিত। সাধক বাত্রাসও ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ। একটা ছোট্ট মাটির ঘরে খেজুর পাতার বিছানায় শুয়েছিলেন তিনি। পাশেই টিমি টিমি করে জ্বলছিল একটি কুপিবাতি। মাহবার গলার আওয়াজ শুনে তিনি বললেন, কে কে কথা বলে? মাহবা গলা খাকারি দিয়ে বলল, আমি একজন মুসাফির। আপনার সন্ধান করতে করতে এসেছি সুদূর নিনেভে অঞ্চল থেকে। সাধক জিরোম আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। জিরোমের কথা শুনেই কি যেন ঘটল। ধরফর করে উঠে বসলেন বাত্রাস। চঞ্চল স্বরে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। মাহবা ভেতরে প্রবেশ করল। বাত্রাসের ঘরটিও জিরোমের সেই কুড়ে ঘরের মতোই, খুবই জরাজীর্ণ আর নিঃস্ব। সাধক জিরোম আপনাকে পাঠিয়েছেন? কেমন আছেন তিনি? জিজ্ঞেস করলেন বাত্রাস। মাহবা ব্যথিত কণ্ঠে বলল, মাফ করবেন, তিনি দিন কয়েক আগে গত হয়েছেন। এতক্ষণ যে চাঞ্চল্য খেলা করছিল বাত্রাসের চেহারায়, তা যেন হঠাৎ উবে গেল। একরাশ দুঃখ এসে ভর করল বাত্রাসের মুখে। কাতর কণ্ঠে তিনি বললেন, সাধক জিরোম গত হয়েছেন? সত্য বলছেন তো? জি, আমি তার একান্ত খাদেম ছিলাম। দীর্ঘ ৬ বছর তার সেবা যত্ন করেছি। বিদায়কালে তিনি আমাকে আপনার কথা বলে যান। বাত্রাস সাধক জিরোমের জন্যে অনেকক্ষণ দুঃখ প্রকাশ করলেন, আবার অনেক প্রশংসাও করলেন। সাধক জিরোম এই প্রশংসার সত্যিকারের হকদার। তিনি ছিলেন এক অতুলনীয় ব্যক্তিত্ব। বাত্রাসের কাছে মাহবা বেশি দিন থাকতে পারল না।
মাহাবার জীবনের আদ্যপান্ত, তার গৃহত্যাগের গল্প, সত্যের সন্ধানে তারই নিরন্তর ছুটে চলা, সবটাই মুগ্ধ হয়ে শুনলেন সাধক বাতরাস। সব শুনে তিনি বললেন, সম্মানিত মুসাফির, নিজের জন্য আপনি এমন একটা জীবন বেছে নিয়েছেন যার নোঙর কোথায় পড়বে তা কেউই বলে দিতে পারবে না। জীবনের ঘাত প্রতিঘাতে, সময়ের চড়াই উতরাই পেরিয়ে এমন একটা সন্ধিক্ষণে আপনি এসে দাঁড়িয়েছেন যেখানে আপনাকে দেওয়ার মতো কোনো জ্ঞান, কোনো দীক্ষা আমার নেই। পারস্য থেকে দামেস্ক, দামেস্ক থেকে নিনিভে হয়ে বহু সাধকের পুণ্যময় সঙ্গ আপনাকে পোক্ত করেছে। আমি নিতান্ত সাধারণ একজন মানুষ। আমার না আছে শাস্ত্রের পাণ্ডিত্য, আর না আছে ধর্মের কোনো বিশেষায়িত জ্ঞান। তাছাড়া বয়সের ভার আমাকেও ছুঁতে শুরু করেছে। বাতরাসের এমন সরল স্বীকারোক্তি মাহাবাকে স্পর্শ করল। মাহাবা বলল, আপনি ঠিকই বলেছেন মহাত্মন। বার্ধক্য আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। এখন আর আগের মতো দম পাই না। বাতরাস শান্ত কণ্ঠে বললেন, আমিও সেই পথেই হাঁটছি। তাহলে আমাকে আপনি কি উপদেশ দেবেন মহাত্মন? আমি কি করব? কোথায় যাব? আমি তো সেই মহাসত্যের সন্ধানে ঘর ছেড়েছি, যে সত্যের প্রতি নিবেদিত হয়ে আছে আমার তনু মন। কে আমাকে আলোর পথ দেখাবে? কে বলে দেবে কোন পথে, কোন অঞ্চলে, দুনিয়ার কোন প্রান্তে গেলে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যের সন্ধান পাব? বাতরাস মাহাবার দিকে তাকিয়ে বললেন, হে আগত মুসাফির, আমি ভবিষ্যৎ বলতে পারি না, তবে আপনাকে দেখে মনে হচ্ছে শীঘ্রই আপনার সাথে চমৎকার কিছু ঘটবে। আমি জানি না সেটা ঠিক কি, কিন্তু আপনার চেহারার মাঝেই সেই আনন্দের ঝিলিক আমি যেন এখনই দেখতে পাচ্ছি। বাতরাসের কথায় মাহবা অশ্রু সংবরণ করতে পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল। তাকে কাঁদতে দেখে একটু অপ্রস্তুত হয়ে বাতরাস মাহাবার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হন হে পথিক। আমি ধন্য হতাম যদি আপনার এই যাত্রায় সঙ্গ দিতে পারতাম, কিন্তু জীবন আমাকে সেই সুযোগ দিচ্ছে না। তবে আপনি নিরাশ হবেন না। আমি আপনাকে এমন একজন সাধকের সন্ধান দিচ্ছি যিনি আপনাকে আপনার গন্তব্যের বাকি পথটুকুর সন্ধান বলে দিতে পারবেন। মাহাবার মন যেন আনন্দে নেচে উঠল, যেন কালবৈশাখী ঝড়ের পরে মন্থর হয়ে আসা বাতাসের স্নিগ্ধ পরশ লাগল বুকে। কৃতজ্ঞ কণ্ঠে মাহাবা বলল, আপনার অপার করুণা। দয়া করে বলুন, কোন সেজন, কোথায় থাকেন তিনি? সেই রাতে বাতরাসের কাছে মাহবা জানল নতুন এক সাধকের কথা। তার নাম বাহিরা। তিনি থাকেন সিরিয়ার বসরা নগরীতে। ইহুদি ও খ্রিস্ট ধর্মসহ নানান বিশ্বাসের উপরে তার রয়েছে গভীর দখল। আছে প্রাচীন ধর্মগ্রন্থগুলোর নিগুড় জ্ঞানও। ধর্মের বিচ্যুতি থেকে মুক্ত, গোড়ামি থেকে দূরে, আর খ্রিস্ট ধর্মের প্রাচীনত্ব আঁকড়ে থাকা এই বাহিরাই কেবল মাহাবাকে পথ দেখাতে পারে। প্রিয় পাঠক, অনন্তের পথে মাহবার অবগাহনের গল্প তো আমাদের সামনেই আছে। তবে মাহবার জীবনের পূর্ণতার সংযোগ বিন্দুকে দেখতে হলে আমাদেরকে নজর ফেলতে হবে দুনিয়ার আরও একটি প্রান্তে। এখন থেকে আমরা সমান্তরালে সেই প্রান্তের গল্পও পড়ে যাব। পাথুরে পাহাড়ে বেষ্টিত রুক্ষ উপত্যকায় দাঁড়িয়েছিল একটি প্রাণচঞ্চল নগরী, মক্কা। পাহাড়গুলোর গায়ে ছিল না কোনো সবুজের আবরণ কিংবা নদীর স্নিগ্ধ পরশ। প্রখর সূর্যের তাপে পাহাড়গুলো দগ্ধ হয় দিনের বেলা, আর যখন রাত নামে দহনের সেই ক্ষত যেন ধীরে ধীরে মোলায়েম স্পর্শে পরিণত হয়। কিছুটা দূরে রয়েছে নীল জলের সুবিশাল সমুদ্র, কিন্তু সেই নীল জল কোনো উপকারেই আসে না মক্কা নগরীর। আর মাঝখানে রয়েছে বিস্তৃত বিরান মরুভূমি, ধূধু বালির ঢেউ, রৌদ্রের খরতাপে ঝলসে ওঠা প্রান্তর, আর দিগন্তজোড়া শূন্যতা। এই কঠিন আর রুক্ষ ভৌগোলিক বাস্তবতার মাঝেই গড়ে উঠেছিল এক ব্যস্ত নগরী। ধুলো উড়িয়ে যেত উটের বহর, পাথুরে পথে পড়ত অসংখ্য পায়ের ছাপ, দিনভর সূর্যের নিচে মানুষের শরীর থেকে ঘাম ঝরত, আর রাত নামলেই পাহাড়ের দীর্ঘ ছায়া যেন ধীরে ধীরে নেমে আসত শহরের উপর। এই রুক্ষতার ভেতর দিয়েই চলত জীবন, ব্যবসা, কাফেলার যাত্রা, অপেক্ষা আর ফেরার গল্প। পাহাড়ের বুক চিরে বের হয়ে যাওয়া সরু পথগুলোই ছিল বাকি দুনিয়ার সঙ্গে এই নগরীর সংযোগ রেখা। এই নগরীর মানুষগুলোর প্রকৃতিও ছিল আলাদা। তাদের জীবনধারা ছিল স্পষ্ট, গোত্র, বাণিজ্য, বংশগৌরবের আবর্তে বাঁধা। সকালে বাজারে ছড়িয়ে পড়ত শোরগোল, দরদাম, হাঁকডাক আর বেচাবিক্রির কোলাহলে মুখরিত হয়ে উঠত চারপাশ। কাবার প্রাঙ্গণে বসত লোকেদের মেলা।
প্রার্থনার শব্দ আর কাকলিতে ভরে যেত বাতাস। রাতে কুপিবাতির ক্ষীণ আলোয় বসত গল্পের আসর। সকলের কাছেই মক্কা ছিল এক পবিত্র নগরী। এখানে নিয়ম ছিল, রীতি ছিল, আর ছিল যুগ যুগ ধরে শেকড় গেড়ে বসা বিশ্বাস। এই পাথুরে রুক্ষতা আর স্থিতির মাঝেই জমে উঠেছিল এক গভীর নীরবতা, যা ভাঙার জন্য কোথাও হয়তো প্রস্তুত হচ্ছিল এক পরম আহ্বান। কাবার অনতি দূরেই ছিল একটা অনুচ্চ পাহাড়, এমন পাহাড় যাতে দৌড়ে উঠে যাওয়া যায়। একটু মক্কার কেন্দ্রে, তার উপর বেশি উঁচু না হওয়াতে এই পাহাড় ব্যবহৃত হতো নানাবিধ কাজে। সেই দিনটা ছিল অন্য আর 5টা দিনের মতোই। বাজার জুড়ে হট্টগোল, চেঁচামেচি, কাবার প্রাঙ্গণ জুড়ে মানুষের নিরন্তর আনাগোনা, উটবহরের চলাচলে বাতাসে ধুলোর উড়োউড়ি। এমন আটপৌড়ে জীবনের ব্যস্ততার ফাঁকেই ঘটল একটি আশ্চর্য ঘটনা। একজন মধ্যবয়সী মানুষ এগিয়ে গেলেন সাফা পর্বতের দিকে। তার বেশভূষা সাধারণ, হাঁটার গতিতে নেই কোনো তাড়াহুড়ো। ধীর লয়ে হেঁটে তিনি উঠে গেলেন সাফা পর্বতের চূড়ায়। চারপাশে তাকালেন ভালো করে। মানুষের এইসব ছুটোছুটি, এইসব ব্যস্ত নগর জীবন তার অতি পরিচিত। এসবের মাঝেই তিনি বেড়ে উঠেছেন। তিনি যখন সাফা পর্বতে উঠছিলেন, তখন তার দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ ছিল না। প্রতিদিন কত মানুষই তো ওঠে। তারপর হঠাৎ একটা আওয়াজ, একটা শব্দ যেন সহসাই থামিয়ে দিল কাবা প্রাঙ্গণের মুখরিত ব্যস্ত জীবনযাত্রাকে। ইয়া সাবাহা, ইয়া সাবাহা। মুহূর্তে সকলের সম্মিলিত দৃষ্টি এসে যেন নিবদ্ধ হল সাফা পর্বতের চূড়ায়। কারোর চোখে কৌতূহল, কারোর চোখে বিস্ময়, কারো বা মিশ্র অনুভূতি। ইয়া সাবাহা কোনো সাধারণ ডাক নয়। আরবের ঐতিহ্যে কেউ যদি কোনো বিপদ আজ করতে পারে, অথবা গোত্রের সকলকে যদি কোনো জরুরি সংবাদ দেওয়ার থাকে, তখন এই ডাকের মাধ্যমে লোক জমায়েত করা হয়। পাথরে ধাক্কা খেয়ে সেই ইয়া সাবাহা ডাকটা যেন শত সহস্র টুকরো হয়ে ছড়িয়ে পড়ল গোটা উপত্যকায়। থেমে গেল বাজারের হইচই, দৃষ্টির প্রায় আড়াল হতে চলা উটবহরও থমকে দাঁড়াল মুহূর্তকালের জন্য। ঘরে ঘরে জনে জনে যেন পড়ে গেল সাড়া। সাফা পর্বতের কিনারে জমায়েত হল অসংখ্য মানুষ। গোত্রপ্রধানেরা এলো, শিশু কিশোরেরা এলো বয়োবৃদ্ধরাও। ঘরের নারীরাও বাদ নল না। আঁচলে মুখ লুকিয়ে তারাও উপস্থিত হল মানুষের মজলিসে। সবখানেই যেন কানাকানি পড়ে গেল, কি হলো, কি হলো। জ্যোতির্ময় চেহারার সেই মধ্যবয়সী মানুষ ধীর গলায় অত্যন্ত পরিশীলিত কণ্ঠে বললেন, হে উপস্থিত জনতা, আমি যদি বলি এই পাহাড়ের আড়ালে এক ভয়ঙ্কর শত্রু লুকিয়ে আছে আর তারা যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? সকলে মুখ চাওয়াচাওয়ি করল। বড় অদ্ভুত ঘটনা যেন। আসন্ন বিপদ বার্তার এমন সূচনা পর্ব, এমন রহস্যময় ভূমিকা তারা আগে কখনো অবলোকন করেনি। কিন্তু বিশ্বাস না করে উপায় কি? সাফা পর্বতের চূড়ায় যিনি শটান দাঁড়িয়ে আছেন, তিনি তো আর কেউ নন, স্বয়ং আল আমিন, বিশ্বস্ত তার বিমূর্ত প্রতীক। এই নাম, এই ডাক তো এই তল্লাটের মানুষদেরই দেওয়া। ভিড় থেকে জনতার সমচ্চারিত ধ্বনি ভেসে এলো বাতাসে। তারা বলল, আপনি যদি বলেন এই পাহাড়ের আড়ালে শত্রু লুকিয়ে আছে, তাহলে সেটাই সত্য। আমরা আপনার কথাকেই বিশ্বাস করব, কারণ ইতপূর্বে আপনাকে আমরা মিথ্যা বলতে দেখিনি। সেই মধ্যবয়সী মানুষ, যাকে মক্কার সকলে আল আমিন বলে ডাকে, তিনি এবার লম্বা করে একটা শ্বাস নিলেন। তিনি খুব ভালো মতোই জানেন যে কথাগুলো বলতে যাচ্ছেন তা সাধারণ কোনো কথা নয়। কথাগুলো শোনার পরে লোকেদের মধ্যে কী রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তারও খানিকটা আঁচ তিনি করতে পারেন। তবু বিশ্বজাহানের রবের প্রদত্ত দায়িত্ব, যত বাধা আসুক, কথাগুলো তো বলতেই হবে। হে বনি আবদে মানাফ, বললেন তিনি। সাথে সাথে এই ডাক যেন হুড়মুড় করে ছড়িয়ে পড়ল উপত্যকার সর্বত্র। ভিড়ের মধ্যে একটা নড়াচড়াও যেন টের পাওয়া গেল। তারপর বললেন, হে বনি আবদে শামস, যেন পাথরের গায়ে প্রতিধ্বনিত হল নামটা। হে বনি মাহজুম। গোত্র গৌরবে বিভোর থাকা কিছু মানুষ তাকালো পাহাড়ের চূড়ার দিকে। তারপর এক একে বলে গেলেন, হে বনি আসাদ, হে বনি জুহরা, হে বনি তাইম। তার ডাকে যেন বাদ পড়ল না কেউ। প্রতিটা গোত্র, প্রতিটা বংশীয় নাম উচ্চারণ করে তিনি সকলের নজরকে তার উপরে নিবদ্ধ করে নিতে সক্ষম হলেন। অজস্র চোখ তার দিকে তাকিয়ে আছে, যেন কোনো মহাসংবাদ শোনাবার জন্য এক কাব্যিক প্রেক্ষাপট তৈরি করে নেওয়া হল খুব সচেতনভাবে। সকলের দৃষ্টি আর মনোযোগ নিজের দিকে টেনে নেওয়ার পর তিনি উচ্চারণ করলেন সেই নাম, যে নামে সকল গোত্র বিনি সুতোর মালার মতো গেথে আছে। তিনি বললেন, হে কুরাইশ সম্প্রদায়ের সকল মানুষ, আমি কি তোমাদের নিকটাত্মীয় নই? ভিড় থেকে ভেসে এলো আওয়াজ, আলবত, আপনি তো আমাদেরই একজন।
তিনি পুনরায় বললেন, আমি কি তোমাদের কল্যাণকামী নই? উপস্থিত জনতা রায় দিল, আপনাকে তো আমরা কল্যাণকামী হিসেবেই পেয়েছি। এই সাক্ষ্য গ্রহণ পর্ব কোনো নাটকীয়তার অংশ ছিল না। যে সত্যবাণী নিয়ে তিনি আজ হাজির হয়েছেন তা যে নিছক কোনো মন গড়া দাবি নয়, কোনো ষড়যন্ত্র কিংবা শত্রুতা থেকে উৎসৃত প্রলোভন নয়, তা আগেভাগেই জানিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য। তারা নিজেরাই যখন স্বীকার করল যে তিনি মিথ্যা বা উদ্ভট কথা বলেন না, তিনি তাদের বংশ আর রক্তেরই একজন এবং তিনি তাদের কল্যাণকামী, তাহলে তার দাবিকে নাকচ করা কিংবা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া কিভাবে সম্ভব হবে? সূচনা পর্ব শেষ করে তিনি উচ্চারণ করলেন সেই অমোঘ বাণী। দীপ্ত কণ্ঠে বললেন, সমাগত এক কঠিন আযাব থেকে আমি তোমাদের সতর্ক করছি। হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের সেই লেলিহান আগুন থেকে বাঁচাও। তার এই উচ্চারণ বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল জনপদে। খুব সহজ আর শান্তভাবে বললেন তিনি, কিন্তু যাদের অন্তর ছিল মোহ অন্ধ, তাদের কাছে এই শান্ত কোমল উচ্চারণ যেন বজ্রপাতের মতোই মনে হল। একটা বিদ্রোহের দামামা যেন বেজে উঠল সমবেত জনতার মাঝে। কেউ ক্ষুব্ধ, কেউ বিরক্ত, আর কেউ ভাবলেশিনী। সৃষ্টির এক নরাধম, যার উপনাম ছিল আবুল আহাব, সে তো চেঁচাতে চেঁচাতে বলে গেল, মন্দ কাটুক তোমার সারাটা দিন। এই আজগুবি কথা শোনাবার জন্য তুমি আমাদের এখানে সমবেত করেছিলে? আবারও শুরু হল মাহবার পদযাত্রা। অনন্তের পথে পুনরায় অবগাহন। পথের ধুলোর সাথে যার আত্মার পরিচয়, সেই পরিচয় ভেতরেই সে আবার মিলিয়ে যেতে লাগল। এবার তার গন্তব্য সিরিয়ার বসরা নগরী। আমুরিয়ার সীমানা পার হতেই মাহবা টের পেল প্রকৃতি হঠাৎ করেই রং বদলাতে শুরু করেছে। আমুরিয়া ছিল ঘন সবুজে আচ্ছাদিত এক জনপদ। পথের দুধারে সারি সারি গাছ আর নদীর উর্বর অববাহিকার ছোঁয়ায় সেখানকার বাতাসও ছিল অত্যন্ত কোমল এবং আরামদায়ক। কিন্তু আমুরিয়ার শেষ প্রান্তে এসে সে অভিজ্ঞতা বদলাতে লাগল। বাতাসে নেমে এলো রুক্ষতা, পাথরের গায়ে খরতাপে ঝলসে যাওয়ার দাগ। প্রকৃতিতে সবুজের উপস্থিতি নেই বললেই যেন চলে। যতদূর চোখ যায় কেবল বালি আর বালি, যেন বালির এক মহাসমুদ্র। এই দীর্ঘ মরুভূমি পথ পেরিয়ে তবেই মাহবাকে পৌঁছতে হবে বসরায়। মরুভূমি পাড়ি দেওয়া মাহবার জীবনের নতুন কোনো ঘটনা নয়। কিশোর বয়স থেকেই মাহবা এই রুক্ষতার সঙ্গে পরিচিত। ডুবুরি যেমন সমুদ্রের অতল থেকে তুলে আনে মণিমুক্ত, প্রচণ্ড ঝড়ের রাতে দক্ষ নাবিক যেমন দিকচিহ্ন আঁকড়ে ধরে রাখে জাহাজের লক্ষ্য, মাহবাও তেমনি এক সুদক্ষ পরিব্রাজক। মরুভূমির ভয়ঙ্কর নীরবতা, গা ঝলসানো রৌদ্রতাপ আর অনিশ্চয়তার মাঝেই সে পথ খুঁজে নিতে জানে। মাহবা হাঁটতে থাকে। মাথার উপর তারা ঝলমলে রাতের আকাশ। এই আকাশ কোথায় গিয়ে শেষ হয় তা সে জানে না। তার পথও কি তবে আকাশের মতোই অন্তহীন? মক্কার লোকেরা গ্রাহ্য করল না সেই মধ্যবয়সী মানুষটির কথা। খানিক আগেও যাকে তারা আল আমিন বলে সম্বোধন করত, যার মুখের কথা বিনা দ্বিধায় সত্য বলে মেনে নিত, মুহূর্তের ব্যবধানেই তার সেই অমোঘ আহ্বানই তারা অস্বীকার করে বসল। কেউ তাচ্ছিল্যের সুরে কথা বলল, কেউ বিদ্রুপের স্বরে, কেউ আবার ক্ষমতার দাপটে তাকে শাসিয়ে গেল। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিল না, কারণ যদি তারা স্বীকার করে নেয় এই মানুষ যা বলছেন তা সত্য, তাহলে তাদেরকে এটাও মেনে নিতে হবে যে তিনি সাধারণ কেউ নন। তিনি বিশ্বজাহানের স্রষ্টার প্রেরিত দূত। তিনি আল্লাহর পক্ষ হতে আগত একজন নবী ও রাসূল। তিনি এমন একজন যার কাছে ফেরেশতা জিবরিল ওহী নিয়ে আসেন। আসমান ও জমিনের যিনি রব, তিনি যদি কুরাইশ বংশে তার দূত প্রেরণ করেন, যদি তাদের মধ্য থেকেই একজনকে রাসূল হিসেবে বাছাই করেন, এই সংবাদ তো তাদের জন্য গৌরব ও আনন্দের হওয়ার কথা ছিল। কিন্তু আনন্দিত হওয়ার বদলে তারা এমন শত্রু ভাবাপন্ন হয়ে উঠল কেন? কেন সেই মধ্যবয়সী মানুষটির আপন চাচা আবুল আহাব তার ঘোরতর শত্রু হয়ে দাঁড়াল? কেন নিজ সম্প্রদায়ের সম্ভ্রান্ত লোকেরাই তাকে শত্রু বলে গণ্য করল? কি ছিল তার অপরাধ? তার অপরাধ একটাই, তাওহীদ। তিনি মিথ্যা বলেন না, ওয়াদা ভঙ্গ করেন না, কাউকে কষ্ট দেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। প্রস্ফুটিত ফুলের পাপড়ির মতোই নিষ্কলুষ তার চরিত্র, কুসুমের মতো কোমল তার আচরণ। চেহারা জুড়ে আছে হিরণ্ময় মুগ্ধতা, যা দেখলে চোখ ভরে যায়। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তিনি। এত সবের পরও তার অপরাধ ঘোরতর, কারণ তিনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই একটি দাবির কারণেই আজ তিনি ব্রাত্য। তার গুণ, তার সততা, তার ন্যায়পরায়ণতা সবকিছু মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে গেল। আসলে যদি এই একটি দাবিকে তারা সত্য বলে মেনে নেয়,
তাহলে কালের আবর্তে জমে ওঠা তাদের সকল অহংকার, মিথ্যা বিশ্বাস আর দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই একটি কথাই গুড়িয়ে দিবে তাদের বংশীয় গৌরব, ক্ষমতার দাপট আর অন্যায়ের দীর্ঘ সিলসিলা। তাদের ভয় যতটা না বিশ্বাসগত, তার চেয়ে অনেক বেশি ক্ষমতা হারানোর। ফলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে হল তিরস্কার, তাচ্ছিল্য আর অবিশ্বাসের এই কঠিন বাস্তবতা। দীর্ঘ ১৭ দিনের ক্লান্তিকর সফর শেষে মাহবা এসে পৌঁছল বসরা নগরীতে। পাহাড়ে ঘেরা এই বসরা এক প্রপ্রাচীন জনপদ। অনতিদূরে দাঁড়িয়ে থাকা সাইর পর্বতমালার পাথুরে বুক চিরে একে বেঁকে নেমে এসেছে কয়েকটি ঝর্ণাধারা। সেই জল পাহাড়ি ঢাল বেয়ে ছুটে এসে বসরানগরীর শিরায় শিরায় প্রাণের রসদ জুগিয়েছে। এই কারণেই সিরিয়ার অন্যান্য অঞ্চলের মতো বসরা ততটা রুক্ষ নয়। প্রবাহিত ঝর্ণার জলধারা এখানকার মাটিকে করেছে উর্বর। পথের দুধারে ছড়িয়ে আছে গাছপালার সারি, খেজুর, ডালিম, আঙুর আর জলপাইয়ের বাগান। কোথাও কোথাও ফুলের বাগানও চোখে পড়ে। রঙিন পাপড়ির আড়ালে শুনতে পাওয়া যায় মৌমাছির অবিরত গুঞ্জন। একটি ছোট খেজুর গাছের বাগানে প্রবেশ করল মাহবা। গাছগুলোতে কোনো ফল নেই, মনে হয় সদ্যই পাকা খেজুর তোলা হয়েছে। এখানে সেখানে ছড়িয়ে থাকা চিহ্নগুলো তারই সাক্ষ্য বহন করে। একটি খেজুর গাছের নিচে কাঁধের ঝোলাটা নামিয়ে রাখল সে। দূরে চোখে পড়ল একটা কুয়ো। মাহবা তড়িৎ ছুটে গেল সেদিকে। কি স্বচ্ছ জল! আজলা ভরে সেই সুমিষ্ঠ পানি পান করল সে। মুখেও ছিটিয়ে দিল খানিকটা। কি শীতল স্পর্শ! ঝোলা থেকে এক টুকরো পাতলা কাপড় বের করে খেজুর গাছটার নিচে বিছিয়ে দিল মাহবা। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। রোদের তেজ এই এদিকটায় অনেকটাই নরম। শটান শুয়ে পড়ল সে, আর চোখ বুঝতেই তলিয়ে গেল গভীর ঘুমের অতলে। ঘুম ভাঙল অপরিচিত কারো হাঁক ডাকে। চোখ মেলতেই মাহবা দেখল লম্বা আলখেলা পরিহিত একজন বয়স্ক লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। যেন ঘুম ভাঙিয়ে তিনি কোনো অপরাধ করে ফেলেছেন, চোখে মুখে সেই অপরাধ বোধের ছাপ স্পষ্ট। মাহবা এখন প্রায় ৮০ বছরের এক বৃদ্ধ। মাথার চুল আর দাড়ি পেকে সাদা হয়েছে। তাকে দেখে যে কেউ এখন সমীহ করে। খুব অনুনয়ের সাথেই লোকটি বললেন, মার্জনা করবেন, আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু বেলা গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। রাত্রের দিকে এদিকে প্রচণ্ড মরুঝড় ওঠে। এই ঝড় অত্যন্ত বিপজ্জনক। খোলা প্রান্তরে থাকা আপনার জন্য নিরাপদ হবে না। মাহবা গা ঝাড়া দিয়ে উঠে বসতে বসতে বলল, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি এই তল্লাটে নতুন, আমুরিয়া অঞ্চল থেকে এসেছি। এখানকার প্রকৃতি সম্পর্কে সেভাবে জানাশোনা নেই। মাহবা দূর দেশ হতে আগত মুসাফির শুনে লোকটির যেন আরও দয়া হল। দরদের সুরে তিনি বললেন, আহা, তাহলে আপনি পরদেশী অতিথি। চলুন না, আমাদের অতিথিশালায় উঠবেন। একটু ভেবে মাহবা বলল, আপনার সদয় প্রস্তাবের জন্য আবারও কৃতজ্ঞতা। তবে মেহমান হয়ে থাকার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি এক সাধকের খোঁজে। যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। বসরার কোন সাধকের খোঁজে আছেন, দয়া করে জানাবেন। মাহবা বলল, তার নাম সাধক বাহিরা। তিনি বসরা অঞ্চলে থাকেন। আমল ইবাদতে যেমন যত্নবান, শাস্ত্রজ্ঞানেও তেমনি অতুলনীয়। তার সম্পর্কে কেবল এতটুকুই আমি জানি। মাহবার কথা শেষ হতে না হতেই লোকটি তার পাশে রাখা ঝোলাটা তুলে নিতে নিতে বলল, একদম চিন্তা নেই, আপনি ঠিক জায়গাতেই এসে পড়েছেন। আমি সাধক বাহিরার একজন একান্ত খাদেম। হাত উঁচু করে দূরের দিকে ইশারা করে বললেন, ওই যে দূরে গির্জার চূড়াটা দেখছেন, ওখানেই থাকেন সাধক বাহিরা। মাহবা বিস্ময়ে থমকে গেল। সত্যিই তো, খেজুর গাছের সারির ফাঁক দিয়ে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে একটা গির্জার চূড়া। সাধক বাহিরার সন্ধান এত সহজে পেয়ে যাবে তা সে কল্পনাতেও ভাবেনি। অতিথিশালায় এসে পৌঁছল তারা। সবকিছু পরিপাটি করে গোছানো। মাহবার মতো আরও কিছু অতিথিও এখানে আছেন। তারাও এসেছেন দূর দূরান্ত থেকে। এখানে এসে মাহবা জানতে পারল সাধক বাহিরা বছরে কেবল একদিনের জন্য তার হুজরার বাইরে আসেন। এই একদিনই ভক্ত অনুরাগীদের সাক্ষাৎ দেন। বাকি সময় থাকেন লোকচক্ষুর আড়ালে। ঝোলাটা নামিয়ে রাখতে রাখতে সেই বয়স্ক লোকটি বললেন, আপনি খুব সৌভাগ্যবান। এমন একটি দিনে এসে পৌঁছেছেন যেদিন আমাদের রাহেব তার হুজরা থেকে বের হবেন। মাহবার মুখে প্রশান্তির আভা ফুটে উঠল। দীর্ঘ যাত্রা, ক্লান্তি আর অবিশ্বাসের পর অন্তত অপেক্ষার বোঝা কিছুটা হলেও হালকা হল। সত্যকে তুড়ি মেরে অস্বীকার করা যায়, কিন্তু বদলে ফেলা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারণ করা সত্যকেও মক্কার অভিজাতরা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। তারা ভেবেছিল উপহাস আর অবজ্ঞার মাধ্যমেই তারা ঢেকে দিবে সত্যকে, কিন্তু পারল না। বংশ গৌরবে অন্ধ হয়ে থাকা উচ্চবংশীয়রা যখন আল্লাহর রাসূলকে অপদস্থ করায় ব্যস্ত,
তখন অপেক্ষাকৃত গরিব, দীন এবং নির্যাতিত মানুষদের মনে নাবিজির আহ্বান দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল। একের পর এক মানুষ এসে ভিড় জমাচ্ছিল ইসলামের ছায়াতলে। মক্কার বাতাসে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল পালাবদনের এক অদৃশ্য সমীকরণ। কুরাইশেরা সব পথেই চেষ্টা করল নবীজিকে থামাতে। নির্যাতনের কোনো ধরনই বাদ গেল না। মুসলমানদের ওপর নেমে এলো অত্যাচার, নিষ্পেষণ আর বর্জনের খড়গ। অনেককেই মক্কা ছাড়তে হল, অনেককে হতে হল গৃহহীন। তবু কাউকে দমানো গেল না, বরং অত্যাচারের তীব্রতা যত বাড়ে তাদের ঈমানও যেন তত প্রকট হয়। আল্লাহর রাসূলের আনিত বাণী, তার শান্ত অথচ অটল দাওয়াত, এসবের মধ্য দিয়ে মক্কায় যেন নীরবে ঘটে যাচ্ছিল এক বিপ্লব। শুরুতে যারা তার ডাকে সাড়া দিয়েছিল তারা ছিল দুর্বল আর দরিদ্র শ্রেণীর মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে সম্ভ্রান্ত ঘরের লোকেরাও ইসলামের দিকে ঝুঁকতে শুরু করল। তাদের মধ্যে ছিলেন রাসূলের চাচা হামজা ইবন আব্দুল মুত্তালিব এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দুজনের ইসলাম গ্রহণ কুরাইশদের ভীত করে তুলল সবচেয়ে বেশি। ইসলামের খুঁটিগুলো ধীরে ধীরে শক্ত হতে লাগল। মুসলমানরা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, কোথাও কোথাও গড়ে তুলছে প্রতিবাদ আর প্রতিরোধও। কুরাইশের নেতারা বুঝে ফেলল এই স্রোত আর তাদের নিয়ন্ত্রণে নেই। এখনই কিছু না করলে তাদের বাপদাদার ধর্ম, বংশীয় দম্ভ আর ক্ষমতার কাঠামো সবকিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা বসল সলা পরামর্শ করতে। কি করা যায়, কোন উপায়ে থামানো যায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে? এক একজন এক এক পরামর্শ দিল, কিন্তু তেমন কার্যকর কোনো সমাধান উঠে আসল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল আবু তালিবের শরণাপন্ন হতে হবে। তিনি বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত সম্মানিত। কুরাইশ গোত্রে এমন কেউ নেই যারা তাকে সমীহ করে না। তাছাড়া মুহাম্মাদের অভিভাবকও তিনি। ফলে তার মধ্যস্থতাতেই একটা কার্যকর সমাধানে পৌঁছনো সম্ভব। কুরাইশ নেতা আবু তালিবের মধ্যস্থতায় তারা কিছু প্রস্তাব পেশ করল। তারা বলল, হে মুহাম্মদ, কি চাও তুমি? ধন সম্পদ, অর্থকড়ি, যা চাও দেব। ক্ষমতা চাও, তোমাকে আমরা আমাদের নেতা বানিয়ে রাখব। যদি চাও তো আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেব। তবুও আমাদের মানুষগুলোকে বিভ্রান্ত করো না, আমাদের বাপদাদার ধর্ম থেকে বিমুখ করো না লোকজনকে। আবু তালিব গভীর মনোযোগ দিয়ে কুরাইশ নেতাদের কথা শুনলেন। কুরাইশদের সেই দলে ছিল উতবা ইবন রাবিয়া, আবু সুফিয়ান ইবন হার্ব, আবুল বাখতারি আস ইবন হিশাম, আসওয়াদ ইবন আল মুত্তালিব, ইবন আসাদ, আবু জাহাল আমর ইবন হিশাম ইবন মুগিরা সহ অনেকে। বয়সের ভারে নুয়ে পড়া আবু তালিবের চোখে তখন দুশ্চিন্তার ছায়া। তিনি খুব ভালো করেই জানেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করার অর্থ হল কুরাইশদের রোষকে আরও উস্কে দেওয়া। মুহাম্মদকে দমাতে তারা যে কোনো কাজই করে বসতে পারে, এমনকি প্রিয় ভাতিজার প্রাণ সংহার করতেও কুণ্ঠিত বোধ করবে না। আবু তালিব নবীজিকে ডেকে পাঠালেন। নবীজি উপস্থিত হলে কুরাইশ নেতাদের সব প্রস্তাব আর তাদের সম্ভাব্য হিংস্রতার আভাস দিতেও বাকি রাখলেন না। সবকিছু খুলে বলার পর নিজের অপারগতাকে টেনে আবু তালিব বললেন, আমার প্রিয় ভাতিজা, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু জীবন সায়ান্নে দাঁড়িয়ে কুরাইশদের সাথে তোমার হয়ে লড়াই করার মতো পর্যাপ্ত শক্তিও আমার নেই। তাই আমি বলি, তুমি বরং ওদের প্রস্তাবটা মেনে নাও। এতে তুমি ওদের রোষানল থেকে বাঁচবে, আমার বুকের দুশ্চিন্তাও কিছুটা হালকা হবে। এই প্রথম চাচা আবু তালিবের মুখে হতাশার সুর শুনলেন নবীজি। দাদার ইন্তেকালের পর যে মানুষটি তার মাথার ওপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিল, আজ সেই ছায়াও যেন ধীরে ধীরে সরে যেতে লাগল। দুনিয়ার সকল তিরস্কার, সকল অপবাদ সহ্য করা যায়, কিন্তু প্রিয় চাচার এই অসহায়তা সহ্য করা বড় কঠিন। আবু তালিবের সামনে ঝরঝর করে কেঁদে ফেললেন নবীজি। চোখের পানিতে তার বুক ভেসে যায়। সেই অশ্রুসিক্ত চোখেই তিনি বললেন, চাচা যান, আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে আকাশের চাঁদও এনে দেয়, তবু আমি এই সত্য প্রচার থেকে এক বিন্দু সরে দাঁড়াব না, যতক্ষণ না আল্লাহ তার দিনকে বিজয়ী করেন অথবা এই পথেই আমার প্রাণ চলে যায়। এই দৃঢ়তা, পাহাড়ের মতো অটল এই ঘোষণা আবু তালিবকে স্তব্ধ করে দিল। তিনি বুঝে গেলেন দুনিয়ার কোনো লোভ, কোনো উপঢৌকন দিয়েও তার ভ্রাতুষ্পুত্রকে আটকানো সম্ভব নয়। নবীজির এই সাহসিকতা যেন আবু তালিবের সাহসকেও বাড়িয়ে দিল বহুগুণ। নবীজির হাত শক্ত করে ধরে তিনি বললেন, মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আল্লাহর কসম, আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি তোমাকে ওদের হাতে সোপর্দ করব না।